আর শিক্ষার্থীরা দেখো এখানে লেখা আছে মৌলিক উৎপাদকে প্রকাশের উপায় 12 আর 24। আমরা এখন 12 এবং 24কে মৌলিক উৎপাদকে কি করব, প্রকাশ করব। দেখো এটা আমাদের প্রাথমিক গণিত বইয়ের 34 পৃষ্ঠাে আছে। আমরা একটু দেখি এখানে। তাহলে আমাদের যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো দুই ধরনের আছে, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যাটা কোনগুলো? যে সংখ্যা এক এবং সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয় নেই সেগুলো মৌলিক। আবার যে সংখ্যার এক দুটির অধিক মানে এক এবং সংখ্যাটি ছাড়াও আরও গুণনীয়ক আছে সেগুলো হলো যৌগিক। সেগুলো হলো কি? যৌগিক। গুণনীয়কের আরেকটা নাম হলো কি? উৎপাদক। আচ্ছা, এখন আমরা এই যে 12 এটা কি সংখ্যা? যৌগিক সংখ্যা। এটা কি সংখ্যা? যৌগিক সংখ্যা। কেন যৌগিক সংখ্যা? 12কে তুমি যদি 12 গুণনীয়ক কি 1 আর 12 না আরো আছে? 2 আছে, 3 আছে, 4 আছে, তো পয়েন্ট বা 24 কি সংখ্যা? যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা। কিন্তু এই সংখ্যাগুলো যৌগিক হলো এগুলো কিন্তু মৌলিক সংখ্যা দিয়ে সৃষ্টি, মৌলিক দ্বারাই সৃষ্টি। এগুলি হলো মৌলিক সংখ্যার গুণফল। মৌলিক সংখ্যার গুণফল আমরা একটু দেখবো এখন কিভাবে মৌলিক সংখ্যার গুণফল হয়। প্রত্যেকটাই যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যা দিয়ে তৈরি। প্রত্যেকটাই যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যা দিয়ে তৈরি। আমার এখানে দুইটা যৌগিক সংখ্যা লিখছি, এখন আমরা দেখবো এগুলি কিভাবে মৌলিক সংখ্যা দিয়ে তৈরি হয়। ঠিক আছে? আচ্ছা, এখন ধরো আমরা এখানে লিখলাম 12। খেয়াল করো, এখন তুমি প্রথমে 12কে একটু ভাগ করতে দেখি। না, 1 ভাগ করো না, 2 দিয়ে ভাগ করা যায়। 12 দুগুণে 2, 24। তাহলে আমি যখন 12কে ভাঙলাম, আমি 12কে তো এইটাও লিখতে পারি, 12 দুগুণে 24, 12 দুগুণে। খেয়াল করো কথাটা, আমি প্রথমে কি লিখছি? 2 গুণ 12, 2 গুণ 12। এবার আমার এই দুই ঠিক থাকে। এবার এই 12কে আমি ভাঙবো। 12কে তুমি আবার কি আরেকটা ভাঙা দাও। 12কে আবার 2 দিয়ে ভাগ যায়। 12কে শুধু 12কে 2 থাকবে, এই 12কে ভাগ করো। 6 দুগুণে, তাহলে 2 গুণ আবার 2 পেলাম 6। ওই দেখো 6 দুগুণে 12, 12 দুগুণে 24। এবার আমরা এই 2 লিখে ফেলি। এবার এই 6কে দেখি আর ভাগ করা যায় কিনা। 6কে তুমি ভাগ করো। 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 2 গুণ 3, 2 গুণ 3। এখন আমাদের আর আছে এখন 3। এই 3কে কি আর ভাগ করা যায়? না গেলে আমরা এটা গুণফলটা দেখো, সবগুলো আগে দেখো। 3 দুগুণে 6, আমরা এটা লিখি ভাই। তাহলে আমরা 12 কি পেলাম? 2 পেলাম, 3 পেলাম, একটা। এটাই তো পেলাম না? আমরা এখন দেখবো তো এটাকে গুণ করলে 24 হয় কেন। গুণ করো। 3 দুগুণে 6, দুগুণে 12 দুগুণে। আচ্ছা, আমরা কি ভুল করছি কোথাও? 3 দুগুণে 6। আমরা আবার একটু দেখি তো, আমরা তো 12 না। ও আচ্ছা, আমরা এখানে ভুল করছি। দেখো তোমরা একটু খেয়াল করো না, তাহলে আমরা এই জায়গায় একটু ভুল করে ফেলছি। আমরা আবার একটু খেয়াল করে আবার একটু দেখি। আমরা দেখো তুমি 2 12কে ভাগ করো, 6 দুগুণে 12। আবার তুমি 6কে ভাগ করো, 3 দুগুণে। এইটাই পেলাম 2 গুণ 2 গুণ 3। এখন আমরা দেখবো যে সংখ্যাগুলো আমরা পেলাম এই সংখ্যাগুলো কি গুণ করলে 24 হয় কিনা, 12 হয় কিনা। 3 দুগুণে 6 দুগুণে হচ্ছে তো, গুণফল হয়েছে তো 12। এখন যে সংখ্যাগুলো আমরা পেলাম এই সংখ্যাগুলো কি মৌলিক না যৌগিক সেটা একটু দেখবো। কিভাবে বুঝছো? 2কে তুমি কোন কোন সংখ্যা 2 এর গুণনীয়ক কয়টা? 1 আর 2। 3 এর গুণনীয়ক কয়টা? 1 আর 3। অন্য কোনো গুণনীয়ক নাই। তাহলে আমি যে বললাম যে প্রত্যেকটা যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যার গুণফল। প্রত্যেকটা যৌগিক সংখ্যা। তাহলে আমরা যখন এই 12কে ভাঙলাম আমরা 2 2 3 পেলাম। 3 দুগুণে 6, 6 দুগুণে 12। এই যে গুণফল প্লাস যেগুলো পেলাম এগুলো সবগুলো হলো মৌলিক। আমরা এবার 24কে দিই। এখানে করো 12 দুগুণে 24, 2তে লিখলাম। 12কে ভাঙাও, 6 দুগুণে 12। আবার তুমি 6কে ভাঙাও, 3 দুগুণে 6। তাহলে আমরা পেলাম 2 গুণ 2 গুণ 2 গুণ 3। আমরা এগুলি পেলাম, ঠিক না? এটাই তো। তারপর গুণ করো। 3 দুগুণে 6 দুগুণে 12 দুগুণে গুণফল 24 তো ঠিকই আছে। এবার যে যে সংখ্যাগুলো পেলাম এগুলো তো মৌলিক সংখ্যা। দেখো 2 এর গুণনীয়ক কয়টা? 1 আর 3 এর গুণনীয়ক কয়টা? 1 আর। তাহলে এগুলি কি সবগুলো কি সংখ্যা? মৌলিক সংখ্যা। আর এই মৌলিক সংখ্যাগুলোর গুণফলটাই হলো কি? যৌগিক। বুঝতে পারছো? এইভাবে আমরা মৌলিক উৎপাদক কি করতে পারি? প্রকাশ করতে পারি। কেমন? আবার যদি বলো না স্যার আমরা এভাবে বুঝুন, আমরা এভাবে করি দেখি। দুইভাবে করা যায়, দেখো একটু খেয়াল করো। এখন তোমার কাছে যদি এটা তুমি এভাবে করো 12কে কত দিয়ে ভাগ যায়? 6 দুগুণে 12। 6কে কত দিয়ে ভাগ যায়? 2 দিয়ে যায়। 3 দুগুণে আর কি যায়? তাহলে আমরা কি পেলাম দেখো, এই যে ঠিক আছে। আচ্ছা, তুমি এবার 24কে যদি এভাবে না পারো এভাবে ভাগ করো, 2 দিয়ে যায়। 12 দুগুণে 12কে ভাগ করো 2 দিয়ে, 6 দুগুণে 12। 6কে ভাগ করো আবার 2 দিয়ে।
তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, এই যে 24, ঠিক আছে। তাহলে আমরা এইভাবেও করতে পারবো, এইভাবেও করতে পারবো। তাহলে এটা হলো কি মৌলিক উৎপাদকে আমরা এইভাবে সংখ্যাকে প্রকাশ করতে পারবো, ঠিক আছে।